গাইস আগে ভিডিওটা একটু দেখো তারপরে আজকে আমরা কাদের সাথে ভার্সেস করতে আইছি ফাহিম 155 কে এবং হিলাল ভাই। কাস্টম শেষে খেলার ফলাফলটা অনেকটা এরকম ছিল। আরে বাবা, আমাদের হিলাল ভাই কিন্তু একটা রাউন্ড বের করে ফেলছে খেলার। তো গাইস ছেলেটার ডায়লগ শুনে কিন্তু আমি ভয় পেয়ে গেছি, ভাবছি হয়তো এক রাউন্ডও নিতে পারবো না। আমরা কাস্টমটা হারছি, বাট কেমনে হারছি একটু দেখাই তোমাদেরকে। তো কাস্টমটা তারা বানায়, তো আমাদেরকে একবারও বলে নাই যে এটা একটা বডি শট কাস্টম ছিল। তো ফার্স্টে একটারে আমি হেডশট দিয়ে মারিয়া দিই, তো আমার একটাও বডি শট পড়ে নাই, যার কারণে আমি বুঝতে পারি না যে এটা একটা বডি শট কাস্টম। তো তারপরে দেখি ওই পোলায় এই সাকিব নামে টিকটকার সাকিব, তো তাহলে আমার বডি শট দিয়ে এমপি40 দিয়ে কি করে দেখো ভাই, যার গেম প্লে স্কিল এতটা লো সে কেমনে ভাই এরকম কথা বলে টিকটকে আইসা ভাই। ভাই বডি শট কাস্টম বডি শট লাগবেই। তারপরের কথা হচ্ছে গেরিনা MP40 দিয়েছে খেলার জন্য, তো MP40 নিয়ে খেললে আমার গেম প্লে স্কিল নাই। তোমরা ভাই পুরো প্লেয়ার, তোমরা শুধু হেড মারো। তুমি হেড মারলে সেটা কইলে, তোমার প্লেয়ারে আমি হেড মারলাম সেটা কেন ভিডিওতে বললে না? আচ্ছা যাই হোক, তারপরে কি বলে শোনো। আমরা দুইটা কাস্টম খেলি, সাকিব ভাইয়ের সাথে একটা খেলি আর তার প্লেয়ারের সাথে আর একটা খেলি। তো এখানে সে ভালো প্লেয়ার নিছে, তো ওইরকম প্লেয়ার আমার কাছে আছে, যদি আমি নেই তাহলে ভাই ওরা এক রাউন্ডও টিকতে পারবো না। সে কিন্তু তোমাদের সাথে তো কোনো সময় এক রাউন্ডও টিকতে পারতেছি না, সব সময় 2 vs 4 খেলতেছো। ডাইকে ডুইকে 2v2 নিয়ে আসলাম, হারিলে। বট প্লেয়ার আমরা, সেই বট প্লেয়ারের সাথে মার খাইলে বডি শট কাস্টম ওকে, তোমরা হেড দিয়ে বানাইলে তাতেও মার খেলে, দুটো কাস্টম খেলে দুটোই হারলে, তারপরেও ভিডিও বানাচ্ছো। মানে ন্যূনতম লজ্জাটুকি নাই। আর ভালো প্লেয়ার নিয়ে আসবা, ভালো প্লেয়ার আনতে কি নিষেধ করেছিলাম? তারপর কি বলে শুনো। তো পড়তো ম্যাচে 3 কিল করে, আর তার গেম প্লে হয়তো এখন তোমরা বুঝতে পারতেছো। এমনিতেই কাস্টম বানাইছে বডি শটে, তারপরে এমপি40 নিয়ে খেলতেছে। তো তাদের ব্যবহারটা ভালো ছিল, কিন্তু তার গেম প্লেটা আমার একটু পছন্দ হয় নাই। কারণ সে ভাই টিকটকে যেই চাপা মারে, তার গেম প্লে স্কিল অনেক ভালো হওয়ার কথা, বাট তার গেম প্লে স্কিল পুরাটাই জিরো। প্রথম ম্যাচে 3 কিল করেছি। আচ্ছা আমি বট, আমি পারিনি, মানে লজ্জা থাকা দরকার ভাই। একটা প্লেয়ারের সাথে তোমরা দুইজন পারোনি। হ্যাঁ রে, 2v4 খেলা প্লেয়ার 1v2তে পারোনি, তাও আবার ভিডিওতে এসে করছো। আচ্ছা গেল, এখন দুইটা হারার পর তারা তারপরেও ভিডিও বানায়, তাদের সাথে কথা বললে আমার রুচিতে বাধে। এখন তোমরা যে মায়ের খাইছো ওই গেমিং ভিডিওটা, গেম প্লে ভিডিওটা, ভার্সেসের ভিডিওটা আমি যেভাবে বানাইছি, চাচ্ছিলাম না যে এই কন্ট্রোভার্সি বা এই টপিকটা নিয়ে আর কোনো কথা বলি। তারপরেও এই ভিডিওটা বানাচ্ছি, কারণ তুমি যে মায়ের খাওয়ার পরেও ভিডিও বানাইছো, আবার ওই ভিডিওতে পুরাবান আমার মেনশন দিচ্ছে, আমার ইনবক্সে লিঙ্ক কপি করে এনে আমার ইনবক্সে দিচ্ছে। চাচ্ছিলাম না ভিডিওটা বানাতে, কিন্তু দিন দিন এত পরিমাণ বাইরে যাচ্ছে যে আসলে কোনো কথা না বলে পারলাম না। আচ্ছা তারপরে কি বলে শোনো। তো ভাইয়া তুমি যদি আমার সাথে 1v1 ভার্সেস করতে চাও হেডশটে, তাইলে আইসো। আমি এতটুকু কনফিডেন্স নিয়ে বলতেছি, তুমি আমার সামনে দাঁড়াইতেও পারবে না ভাই।